বন্ধুরা, হ্যাঁ শুনেছি ভাত পড়ে গেছে। দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে চলে এলাম, এখন প্রায় 3টে বাজে। এই যে আজকে বেশি কিছু রান্না করিনি, যে ডাল আলু সেদ্ধ, আমার ছেলে একটু শুকনো শুকনোই খায়, আর ওদিকে ভেন্ডি সর্ষে করেছিলাম, পাঁপড় ভাজা, চাটনি পছন্দ করে না ও, চাটনি আছে সাথে। আর ভাতগুলো ছুটি ছুটি দেখছো না, চলো এইটুকু পরিষ্কার করে নিয়ে তারপরে চান করে আসি, পুজো দিতে হবে। আজকে সকালবেলা পুজো দেওয়া হয়নি বন্ধুরা। আর বাসন মেজেছি না, জলে জল ছত্রকার। আর যেহেতু ছেলে স্কুলে বাচ্চা আনতে যাবে, সেজন্য ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। আর ওই ছোটো ছোটো চালটা বললাম কেন, যেহেতু কালকে রেশন তুলে নিয়ে আসা হয়েছে, ছেলে বললো কি মা চালটা তো ভালো দিয়েছে, চলো রান্না করো। ভাতটা না ছুটছুটি হয়েছে বেশ, সেই আতপ চালের ভাত তো একটু হয়, মানে গোবিন্দভোগ চাল যেরকম রান্না করলে হয় সেরকম ছোটো ছোটো ভাত হয়েছে। তাই বলছে মা ছোটো ছোটো ভাত হয়েছে, আমি বলছি হ্যাঁ ছোটো ছোটো ভাত হয়েছে, তোরা তো বললি খাবো, তাই রেখে দিয়েছি, খেয়ে দেখি চালটা কেমন হয়। আর বন্ধুরা, এখন তো আমার মাথায় হাত, মানে এখন একটা এমন বিপদে পড়েছি যে কি বলবো, আর বলার নেই তোমাদের সঙ্গে। বলবো অবশ্যই, সব কিছুই যখন বলি এটাও বলবো নিশ্চয়ই। মানে এত বড় একটা বিপদে পড়ে গেছি, মানে কি করব এখন, কিভাবে উদ্ধার হবো নিজেরা বুঝতে পারছি না। টাকা না থাকলে দুনিয়ায় কিছু নেই, এটা কত জানো বন্ধুরা তোমরা? মানে আমি মনে করি টাকা না থাকলে দুনিয়ায় কিছুই নেই। টাকা থাকলে আত্মীয় স্বজন সবাই আছে। দেখবে তোমার যদি কিছু না থাকে, তুমি গরিব থাকো, তোমাকে কেউ বুঝবে না। আর তোমার যদি থাকে, তোমাকে দেখবে লোকে নিমন্ত্রণ করতে আসছে, তোমার সঙ্গে গল্প করতে আসছে, তোমার মাথায় তেল দিচ্ছে, তেলালা মাথায় তেল দেয় সবাই বলে না, সেরকমই ব্যাপার। আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। আমার ছেলে মেয়েরা বলে তুমি এরকম ধরনের কথা বলবে না, কিন্তু আমি এরকম কথা বলতেই ভালোবাসি। তাতে আমাকে কেউ খারাপ বললে বলবে, ভালো বললে বলবে। চলো তোমাদের দেখাই একটা জিনিস। এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ, আর এই যে রাস্তা, মানে এই যে বাড়িটা, এটা যতটা উঁচু ছিল আমাদের ততটাই উঁচু ছিল। এই চান করে কেচে সকালে, মানে এই বালতির এক বালতি কেচে দিয়ে মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে। তারপর তো বৃষ্টি এসছিল, তা আবার চান করে যে কাচলাম। আর দেখো গাছে 4টে ফুল ফুটেছে, এবার আস্তে আস্তে ফুল ফোটা শুরু করেছে গাছে। আর ওয়েদারটা দেখো আকাশে, দেখেছো? আর চারিদিকে তো বৃষ্টি হচ্ছে, যেহেতু ওই জন্য জঙ্গলে ভরে গেছে, সবুজে সবুজ হয়ে গেছে, দেখতে ভালো লাগে। দেখে তো প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, একটু ভয় করে সাপ টাপ হওয়ার, এগুলো যেহেতু বাগান ওদিকে, সেই কারণে। প্রথমে দেখিয়ে নিই তারপরে বলছি। এই যে আমার ঠাকুররা এখন এখানেই রয়েছে, পাখা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই, ওই যে জায়গাটা ভেঙে গেছে, বুঝতে পেরেছ? এবার যে প্লাস্টিকটা নিয়ে এখান দিয়ে বার করবে সেরকম ব্যবস্থা নেই। চলো, এদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার, আমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম, যেহেতু ওনারা কীভাবে রয়েছে দেখো। বাইরে আবার কালো করে এসছে, আকাশটা কি করব চিন্তা করে পাচ্ছি না। জামা কাপড়গুলো কি মেলবো না ঘরে ঝেড়ে যে করে দেবো, টানিয়ে দেবো, জলে ঝরে যাবে। কিন্তু হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেটা বলছিলাম মাথায় হাত। মানে কী হয়েছে বলো, আমরা ঘর করেছি ধরো 12 বছর হয়ে গেছে, তখন ছিল অনেকটা নিচু রাস্তা। আমাদের যে ঘর করা হয়েছিল তখন যেই লেভেলটা দেখালাম আমি, ওই লেভেলে ঘর করা হয়েছিল। এখন যত দিন যাচ্ছে তত রাস্তা উঁচু হচ্ছে, ঢালাই হচ্ছে, এখন আমাদের ঘর নিচু হয়ে গেছে। আমাদের ঘরে জল ঢোকার সম্ভাবনা আছে, জল সম্ভাবনা আছে কি, বাথরুমে জল ঢোকে, তোমাদের তো দেখিয়েছি আমি। তা এখন কি হচ্ছে, যে আমাদের ট্যাঙ্কি করা ছিল, ওটাকে কি সেপটিক ট্যাঙ্কি বলে না কি বলে আমি জানি না, বলতে পারবো না। যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। মানে চৌবাচ্চা মতন করে, মানে প্লাস্টার করে ঢালাই করে তারপরে পায়খানা বাথরুম করা। এবার আমাদের তো অল্প জায়গা, সেই উপরে ঘর করা। এখন যত দিন যাচ্ছে তত ট্যাঙ্কি নিচে চলে যাচ্ছে। এখন যে বাইরের জলটা, মানে যেটা পাইপ থেকে বেরায় আমাদের নোংরা জলটা, সেই জলটা আর বেরোতে পারছে না,
ড্রেন ভর্তি হয়ে যাচ্ছে, এবার ওভারলোড হয়ে জলটা ভেতরে আসছে। এখন যা পরিস্থিতি, ওই মানে ভেঙে ওই গেতে তুলে আবার ওটাকে মানে ঢালাই দিয়ে তারপরে করতে হবে। এবার দেখো আমাদের তো ঘরের সঙ্গে সেটিং করা, তার মানে কী হবে এখন আমি বুঝতে পারছি না। একটা মিস্ত্রিরা আসবে, মিস্ত্রিরা এসে কথা বলবে। এখন ওই টাকার কথাটা কেন বললাম, কত টাকা লাগবে না লাগবে আমি কিছুই বুঝতে পারছি না আমরা। এবার দেখো আমাদের তো এই সামর্থ্যর মধ্যে আমাদের করতে হবে। এখন আদৌ পারবো কি না করতে তাও বলতে পারছি না। যদি না করতে পারি এর মধ্যেই আমাদের বসবাস করতে হবে, কেন এই মুহূর্তে অনেক বাকি করে ফেলেছি আমরা। সবই যা দেখো জিনিসপত্র করা ঘরে সবই লোনের মাধ্যমে, লোন নিয়ে দুজনে চলি। হ্যাঁ, অনেক সময় ভাবি যে এই লোনগুলো চালাতে পারবো তো আদৌ? অসুস্থ মানুষ যখন অসুস্থ হব, এটা ভাবলেও আবার চিন্তা করি যদি লোন না নিই তাহলে হয়তো জীবনে কিছু করতে পারবো না। আর লোন নিলেও ভগবানের আশীর্বাদে আর নিজেদের মানে ভরসায় নিই কীরকম, যে যাতে যদি অসুস্থও হই 5 দিন যদি অসুস্থ হয়ে ঘরেও থাকি, যাতে লোনটা চালাতে পারি সেরকম দিকেই আমরা চলি। তার জন্য দুজনে উভয় পক্ষে খাটি। দেখো তো আমি কীভাবে খাটি, তোমরা তো জানোই বন্ধুরা। আর আমার বড় এখন বাজে কটা বাজে বলে তোমার সঙ্গে আমি কথা বলছি, এখন বাজে মনে হয় 4টে, 4:45 হবে, আমি নিচে যাইনি, বাজে তা তোমার এখন বাড়ি আসলো সে। এবার চান করবে, খাবে, যদি বৃষ্টি না হয় তাহলে আবার বেরিয়ে যাবে, যদি বৃষ্টি হয় তাহলে আর বেরোতে পারে না। আর আকাশে দেখো কীভাবে পাখিগুলো উঠছিল, যেহেতু আমি কথা বলছিলাম সেখানে তোমাদের দেখাতে পারিনি। আর এখানে কদম গাছটায় ফুল ফুটেছে, দেখেছো কদম গাছে, ঠিক আছে। আর রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, বড়দের প্রণাম জানালাম, ছোটদের ভুল করা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আজকে কী খেলাম না খেলাম সেটাও তোমাদের সঙ্গে বলিনি, মানে আজকে আমি একটা যে বিপদে পড়েছি সে কীভাবে উদ্ধার হবো এখন নিজেই বুঝতে পারছি না, মাথায় হাত যার জন্য বলছি। ওদিকে ঠাকুর ঘরের ওপরটা ভেঙে গেছে, ঠাকুরগুলোকে নিচে রেখে দিয়েছি, কিন্তু ওনাদের কীভাবে উদ্ধার করবো? শখ করে আমি যখন পেস্টির হাওয়া খাচ্ছি তাহলে ওনাদের পাখা কিনে দেওয়া উচিত, পাখা কিনে দিয়েছি। এখন গরমে ওনারা ওই গর্তের মধ্যে থাকছে, যাকে বলতে ওনাদের বাসস্থান আমি ঠিকমতো দিতে পারছি না। আমাকে সে জায়গা করে দিয়েছে, আমি যদি তাকে না দিতে পারি তাহলে আমার অবস্থাটা কী হয় বলো তো? আমি মনে করি ঠাকুরের কাছে বড় চলছি, আমি ঠাকুর মানে আমি তাদের নিয়ে চলি। আমি অত শত জানি না ঠাকুর পুজো দিতে হয় কীভাবে, ঠাকুর সঙ্গে কীভাবে চর্চা করতে হয়, কত কিছু জানি না। আমি ঠাকুরকে এটাই বলি, খেতে দিয়েছি যেরকম ওই যেটা মন্ত্র ঢাক করা আছে সেই জপটুকুই করি, আর বলি তোমরা ঢাক জপ করে খেও। আর আমি কোনো ঠাকুর প্রতিষ্ঠা করিনি, আমার ঠাকুর আমরা মন থেকে আমি পুজো করি। প্রতিষ্ঠা করে তাকে যদি খেতে না দিতে পারি তখন কীরকম হয় বলো? মেয়েদের তো অনেক অসুবিধা থাকে, তোমরা তো জানো। সেই জন্য গিয়ে আমি তাদের সেরকমভাবেই খেতে দিই, সেরকমভাবেই বলে দিয়েছি। চলো বেশি বড় আর ভিডিওটা করলাম না, তাও অনেক বড় হয়ে গেছে। টাটা, ভালো থেকে সুস্থ থেকে, আর যদি ভুল কথা বলে থাকি একটু ক্ষমা করে দিও।